আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি শারমিন, ডে উইথ শারমিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম। আমি যেভাবে স্বাভাবিকভাবে দিনটা শুরু করি, আজকে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে এবং ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেবেন। তো যথারীতি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি বাসার দরজা জানলাগুলো খুলে দিলাম এবং বাচ্চার যেহেতু স্কুল আছে, বাচ্চার জন্য আমি একটা ড্রেস বের করলাম নতুন। আমার মেয়ের নাম মুনতাহা, ও নতুন ড্রেস পরতে খুব ভালোবাসে, বিশেষ করে ব্লু কালার তার খুবই পছন্দের। তো আমি এই ড্রেসটা তার জন্য চুজ করি। তো এখানে পিছনে যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, আমি এটা কিন্তু অনলাইন থেকে কালেক্ট করেছি। আপনারা চাইলে আমি লিংক দিয়ে দিব। আর এরপরে যথারীতি আমি ওর জন্য ভাত রান্না করি। যেহেতু সকালবেলা ছোট মানুষ, ও একটু ভাত খেতে পছন্দ করে। ওর বয়স হচ্ছে 3 বছর। তো আরেকদিন ওর কথা গল্প করব। তো আমি কিছু ইকুইপমেন্ট ধুয়ে নিলাম। সংসারে যেহেতু অনেক কিছু থাকে, অনেক কিছুই ধোয়া লাগে, তো আমি ছোট্ট করে একটু ভিডিও দিলাম। আর ও সকালবেলা একটু নতুন প্লেটে, একটু সাজুগুজু প্লেটে খেতে পছন্দ করে, এজন্য আমি ওর জন্য একটা নতুন প্লেট নিয়েছি, একটু পরেই দেখাবো আপনাদের। আর স্বাভাবিকভাবে আমি এই যে পড়া টেবিল এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম একটু একটু করে, যেহেতু একটু পরে আমাকে ওকে নিয়ে স্কুলে বের হতে হবে। তো এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা আমি পারচেস করেছি, নিজেই অর্ডার করেছি। এটা আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডের চয়েস। এটা এখানে পড়ালেখাও করা যাবে, সাথে ফোল্ডিং কম্পিউটার এগুলো সব কিছু রাখা যাবে। সাউন্ড বক্স নিচে দেখতে পাচ্ছেন আপনারা, হোয়াইটের মধ্যে আমরা নিয়েছিলাম। হোয়াইট কালারটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো আপনারা যাদের লাগবে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন, খরচও কম হয়। তো আমি একটু ওকে খাওয়া দাওয়া করানোর আগে একটু বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম। বিছানা সুন্দর, তো রুম সুন্দর, এটা আসলে বলা বাহুল্য। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমি আরও কিছু ডেকোরেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আমি বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার রুমটা তেমন ভালো করে সাজানো হয়নি। ইনশাল্লাহ সামনে আরও সাজানোর ইচ্ছা আছে, আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমার মেয়েটাকে নিয়ে আমি খেতে বসে পড়লাম। তো সরি, আমি খাবো না, ওকে খাওয়াবো। এইতে সুন্দর তার সাজুগুজু একটা প্লেট, এখানে কিছু ভাত নিচ্ছি। তো যেহেতু ছোট মানুষ বেশি ভাত খায় না, অল্প একটু ভাত নিলাম ওর জন্য। সকালবেলা বেশি খেতেও চায় না। তো এর সাথে ছিল চিংড়ির দো পেঁয়াজি। চিংড়িটা আমার মেয়ে খুব পছন্দ করে, চিংড়ি হলে ওর আর কিছু লাগে না। তো আমি চিংড়ির দো পেঁয়াজিটা ওর জন্য রেডি করে নিলাম। তো এই তো আমার সারাদিনের ব্লগের মধ্যে অল্প একটু দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো চিংড়ির দো পেঁয়াজিটার রেসিপি আপনারা চাইলে আমি আপলোড করব, এটা খুবই মজাদার এবং ঝামেলাহীন। তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা বারিন্দার সিন আপনাদের দেখালাম। এই বারিন্দাও আমার ডেকোরেশন করার ইচ্ছা আছে, বিভিন্ন ফুল লতা পাতা আমার খুবই ভালো লাগে। তো থ্যাংক ইউ সবাইকে, পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাথে থাকুন। ধন্যবাদ।